বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে। ভারত ফারাক্কাবাদ এই প্রকল্প বাতিল না করে তাহলে তিনি লং মার্চ করবেন। এই কথা আমরা আগে থেকেই বলে আসছি, কারণ আগে থেকেই হয়ে আসছে। অবস্থা কি বদলেছে? এই জায়গাটা আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে কৃষক যখন ঠকে তখন তো আমরা অনেককে কথা বলতে দেখি না। আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে, ছাত্র নেতারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন, উপদেষ্টা হয়েছেন, একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা উপদেষ্টাদেরও বলি, আপনাদের আন্দোলন ন্যায্য, অন্যদের আন্দোলন অন্যায্য, এই নীতি তো কোনো ভালো কথা না। কাজেই আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তখন তাদের ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় বসুন। আলোচনায় না বসে নানা কায়দা করে, দীর্ঘ সূত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের? আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে। এটা তো কোনো একটা পক্ষের সরকার নয়, আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নয়। আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলোর সমাধান করা। যে সমস্যার সমাধান করতে পারবেন না, দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হন। পুরনো সরকার, পুরনো আমলাদের যে ভঙ্গি, পাত্তা দেন না, এইটা কি ধরনের আচরণ? এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যকে হত্যা করা হয়েছে, একজন আন্দোলনকারী ছাত্র, তাকে হত্যা করা হলো। এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে। নানাভাবে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা, ফ্যাসিস্টের সহযোগীরা নানা ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আর একদল লোক নিজেদেরকে আবার আন্দোলনকারীও বলে মততন্ত্র কায়েম করতে চাচ্ছে। তারা নারীর উপরে আক্রমণ করে, তারা মাজারে আক্রমণ করে, তারা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে। এই সব কিছু যে চলছে, আপনাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিয়ে আপনারা কাউকে ছাড় দিবেন যার একটু শক্তি বেশি, আবার কারো প্রতি আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের কারো একটু অপছন্দ থাকলে সেখানে দীর্ঘসূত্রিতা করবেন। এই সমস্ত কিছু আপনাদের আচরণ, এইটা আপনাদের সরকারের যে বৈশিষ্ট্য তার সাথে যায় না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের কাছে আমরা অনুরোধ করব, অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে আপনার বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে।